গেট শব্দের অর্থ পাওয়া বা পৌঁছানো, এটা হয়তো বা আমরা সবাই জানি, কিন্তু গেটের আরও ব্যবহার আছে, যেমন হচ্ছে গেট অন, গেট অফ, গেট রিড অফ। তো আজকের এই ভিডিওতে আমরা প্রত্যেকটা বিষয় জানবো। যেমন হচ্ছে গেট শব্দের অর্থ যদি পাওয়া হয় তাহলে তো এরকম যদি একটা সেন্টেন্স বলে আমি শীঘ্রই আমার টাকাটা ফেরত পাবো, তাহলে আই উইল গেট ব্যাক মাই মানি সুন। এবার কোথাও যদি পৌঁছানো বোঝায় সেক্ষেত্রে কি বলতে পারি যে আমি রেল স্টেশনে সময় মতো পৌঁছে যাব, তুমি চিন্তা করো না। তো এইটাকে আমরা ইংরেজিতে বললে কীভাবে বলবো? ডোন্ট ওয়ারি, আই উইল গেট রেল স্টেশন অন টাইম। তো এবার হচ্ছে গেট অন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর উপরে ওঠা। তাহলে আমি যদি বলি বাসে উঠে পড়ো, তাহলে কি বলবো? প্লিজ গেট অন দ্য বাস। ট্রেনে উঠে পড়ো, গেট অন দ্য ট্রেন। তো এবার হচ্ছে গেট অফ শব্দের অর্থ হচ্ছে নেমে পড়া। তো বাস থেকে নেমে পড়ো, প্লিজ গেট অফ দ্য বাস। আমি বাস থেকে নামবো, আই উইল গেট অফ দ্য বাস। এবার হচ্ছে গেট রিড অফ। এইটা ক্ষেত্রে হচ্ছে মুক্ত, মানে এটা হচ্ছে গেট রিড অফ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া, কোনো একটা অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া। যেমন হচ্ছে আমি যদি বলি আমি এখন তোমার থেকে মুক্তি চাই, তাহলে কি বলবো? আই ওয়ান্ট গেট রিড অফ ইউ। আশা করি এই ভিডিও থেকে গেটের এই বিভিন্ন ধরনের ব্যবহার সম্পর্কে জানতে পারলেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলে সুস্থ থাকা আমরা আজকের মতো এখানেই।